মোটরোলা G96 এর সুন্দর একটি ভেরিয়েন্ট, সুন্দর একটা সিস্টেম ভাই আমরা করব। ওকে, দিস ইজ মোটরোলা G96। আমাদের ইমাম সাহেব এই ফোনটা কিনছে অলমোস্ট 2 থেকে 2.5 মাস হয়ে গেছে। আমাদের এই মসজিদে ইমাম সাহেব জয়েন করছিল জানুয়ারি মাসের 1 তারিখে। ঠিক ওই সময়টা ইমাম সাহেব ব্যবহার করতো ভিভোর একটা নর্মাল ফোন। তো ইমাম সাহেবে আমার থেকে ইন্সপায়ার হয়ে নাকি এই 28,000 টাকা দিয়ে ভিভো ফোনটা থেকে মোটরোলা ফোনে আপগ্রেড করছে। আর এই 2 থেকে 2.5 মাস ব্যবহার করার পর ইমাম সাহেব বলতেছে এই পুরোটা টাকা নাকি আমার লইগে তার লস হয়ে গেছে। এখন চলেন জানি 28,000 টাকা আদৌ কি পুরোপুরি লস গেছে নাকি এর কিছুটা ফয়দা হইলে ইমাম সাহেব এই মোবাইল থেকে উঠাইতে পারছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত মোটরোলা সম্পর্কে ধারণা দিয়েছিল আমার ভাই মাহমুদুল হাসান। তিনি মোটামুটি এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করায় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি একটা ফোন কিনবো, হ্যাঁ, তা আমাকে একটা এই রিজনেবল প্রাইসের ভিতরে 25, 26, 27 টাকার ভিতরে আমাকে একটা ভালো ফোনের দাও, ফোনের একটা রেফারেন্স দাও। তখন সে আমাকে মোটরোলা G96 এর রেফারেন্স দিয়েছে, যেটা 26,500 টাকার ভিতরে এতটা সুন্দর মানে সাপোর্ট করে যা আমি আশা করেছি, যে কারণে আমি মোটরোলা G96টা কিনেছি। আচ্ছা, মোটরোলার ফোনগুলো বিগত 2 বছর ধরে বাংলাদেশ মার্কেটে এত পরিমাণে জনপ্রিয় হওয়ার বেশ কিছু কারণ আছে। ইন্ডিয়া থেকে মোটরোলার ফোনগুলো সাধারণত চোরাইভাবে ম্যাক্সিমাম আসে, কোনো রকম ট্যাক্স লাগে না। আপনি দেখবেন যে ফোনগুলো রুপি 20,000-এ রিলিজ হয়, বাংলাদেশে কনভার্ট করলে যে ইন্ডিয়ান প্রাইসিংটা পাওয়া যায় এরকম আশেপাশেই থাকে। আর বাংলাদেশে যদি আপনি অফিসিয়াল ফোনগুলো কিনতে যান, অফিসিয়াল প্রাইসিং থাকে, ধরেন যে ফোনটা আপনি 35,000 টাকায় কিনবেন ওইখানে পাইতেছেন মিডিয়াটেক হেলিও G100, কোনো রকম ডিসপ্লে পাইতেছেন, ব্র্যান্ড পাইতেছেন আপনার ইনফিনিক্স, টেকনো, এইসব আদার্স ভিভোর বক্কর ফোন। আপনি মোটরোলার ফোন একটা 25,000 টাকা খরচ করবেন, কার্ভ ডিসপ্লে পাইবেন, স্ন্যাপড্রাগন 6 Gen 4 অথবা 7 Gen 4 এরকম প্রসেসর পাইবেন, আর তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো পাইবেন, ওভারঅল একটা প্যাকেজ ভালো পাইবেন মানে মোটরোলা ফোনগুলোতে। আর গত 2 বছর, আর সেকেন্ডলি হচ্ছে কি আপনার বাংলাদেশে যে মোস্ট পপুলার ব্র্যান্ড স্যামসাং, বিগত 2-4 বছর যাবো তাদের যে এই সিরিজের ফোনগুলো দাম নিয়েছে 30,000, 40,000 টাকা, A35, A56। সো 25,000 টাকায় স্যামসাংয়ে ওইরকম ভালো পরিমাণ খেলোয়াড় নাই। এরপরে আপনি একটা রিলায়েবল ব্র্যান্ড যদি কেনেন, আইকিউ আছে, তবে গেমিং সেন্ট্রিক, ভিভো আছে একটু মহিলাদের জন্য স্পেশালিটি ফোন। তো মডার্নের দিক থেকে ওভারঅল যদি আপনি অলরাউন্ডার ফোন দেখেন, মোটরোলা ছাড়া কিন্তু কোনো ব্র্যান্ড এখন বর্তমানে মার্কেটে নাই। হ্যাঁ, মোটরোলা G96 এর ফোনে চার্জিং ব্যাকআপটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। 5,500 এমপিআর ব্যাটারি, চার্জারও তো অনেক ফাস্ট। হ্যাঁ, চার্জার আলহামদুলিল্লাহ অনেক ফাস্ট, যাতে করে আমার একদিন পরিপূর্ণভাবে হয়ে যায়। এরপরও আমি দেখি মাঝে মাঝে 40%, 30% চার্জ থাকে। চার্জটা মূলত মেইনটেইন করেন কিভাবে, কোন সময় কি দেন? আমি প্রতিদিন রাতে চার্জ দেই। রাতে চার্জ দেওয়ার পর 100% হয়ে যায়, সকাল থেকে চালানো শুরু করে এবার পরের দিন রাত 12টার পরে আবার চার্জ দিই। মানে একবারে টানাই টুনাই 24 ঘন্টাই যায়? 24 ঘন্টা আমার হয়ে যায়। এরপরও থাকে হচ্ছে 20%, 30% চার্জ থাকে। আর এখন কিন্তু মেজরিটি একটা সমস্যা আছে যে অনেক ক্রিয়েটর বা অনেকেই বলবো যে বর্তমানে যে স্মার্টফোনগুলো সিলিকন কার্বনের ব্যাটারি টেকনোলজি আছে, এইখানে ব্যাটারি 7,000, 8,000 mAh, এর নিচে যেগুলো আছে সেগুলো একেবারেই চলে না, খারাপ না, বা ব্যাটারি ব্যাকআপ আপনি ভালো পাইবেন না। তবে নর্মালি যে 5,000 বা 5,500 mAh যে ফোনগুলো আছে, এইগুলো থেকেও আপনারা বেশ ভালো পরিমাণে একটা ব্যাকআপ বাড়ি করতে পারবেন। তো ইমাম সাহেবের সাথে ভিডিও করলে আসলে একেবারে লস নাই। কী যেন একটা নিয়ে এসেছি, ওটা কি নাম, কি নিমকির মতো খুরমা, আবার ব্র্যান্ডও কি কইতে পারি না, দামি ব্র্যান্ড খুব। দেখি একটু খাই, খাওয়ার পরে আবার ভিডিওতে কামব্যাক করতে আসি। বিসমিল্লাহ। কিছুদিন আগে এর একটা খাইছিলাম, অনেক ভালো লাগছে, পরে আবার আনছেন হেডি নেডি না, এটা হলো আরেকটা নিমকি। ও সেগুলো খাইলাম কোনটি? স্টিক টোস্ট লম্বা লম্বা। আমাদের ভালো লাগ কোনটা? হ্যাঁ, এটাই ভালো। আসলে মূলে আমি ভিভো চালাইতাম শুধু কথা বলার জন্য, আর সামথিং একটু ভিডিও কল, অডিও কলে কথা বলার জন্য, এতটুকুই। এছাড়া এদের আমি কিছু করতাম না। কিন্তু আমি যখন রাফি ভাইয়ের কাছে আসি, আমি যখন এই মসজিদে নিয়োগ পাই, এরপরই আমি ভাইকে দেখি এই ইউটিউবিং করতে, পেজে ভিডিও দিতে, তখন আমার আগ্রহ হয়। আমার আগ থেকেই অনেক আগ্রহ ছিল, তাকে দেখে আরও আগ্রহ বৃদ্ধি পায়। এরপরে আমি সিদ্ধান্ত নেই যে আমার একটা ভালো ফোনের দরকার। আচ্ছা ইমাম সাহেব, যে এখন মোটরোলাটা চালাইতেছেন, প্রায় 2.5 মাসের মতো হয়েছে না? হ্যাঁ, এখন প্রায় 3 মাস ওভার হয়েছে। এই 3 মাসে যে মোটরোলা চালাইলেন, এটা কিন্তু আগে চালাইতেন একটা ভিভো বা যেগুলো নর্মাল ফোন, এবারে 26,000 থেকে 27,000 টাকা দামি একটা ফোন, আরও তার উপরে মোটরোলা। কেমন কি এক্সপিরিয়েন্স? যেমন ব্যাটারি ব্যাকআপ, এটা ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, আর পারফরমেন্স, এইসব কিছু কেমন কি চলতে আছে? আর কেমনে কি আপনার ইউজার প্যাটার্নটা মূলত কেমন? হ্যাঁ, ইউজার প্যাটার্নটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। যে দামের ভিতরে ওরা এই মোটরোলা মডেলটা দিয়েছে,
যে প্রাইজের ভিতরে দিয়েছে সেটা আসলেই মনোমুগ্ধকর, মানে এটার ভিতরে ভার্সন আছে। এখন আর কি দাম প্রায় আরো বাড়ছে। এখন এখন হ্যাঁ, এটা 26 কিনেছিলাম, এখন প্রায় 28 না জানো 30 ভিতরে আছে। এটা এই পর্যন্ত ইউজ করে আলহামদুলিল্লাহ ভিডিও এডিটিং এবং ছবি ফটো এডিটিং, ফটোশুট, হ্যাঁ ইত্যাদি খুবই ভালো, মানে দামের মধ্যে সাধ্যের ভিতরে খুবই ভালো সার্ভিস পাচ্ছি আলহামদুলিল্লাহ। কার ডিসপ্লে সব কোনো সমস্যা হয় যে লাইক পাশে যে এই কার ডিসপ্লেটা যে মিসটেস হয়ে যায় বা উল্টো পাল্টা এরকম কোনো সমস্যা? না না আলহামদুলিল্লাহ খুবই ভালো, অল ওকে, এভরিথিং ইজ অল রাইট। আর এই ফোনটায় ক্যামেরা হিসেবে আপনার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে, আর 12 মেগাপিক্সেল অথবা 10 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ফ্রন্ট ফেসিং ক্যামেরা ওই রকম। তো ক্যামেরার কোয়ালিটি ওভারঅল এভারেজ টাইপের বলবো। আপনার সফটওয়্যার অপটিমাইজেশন ওরা বেশি ইউজ করে। আপনি যখন ছবিগুলো পয়েন্ট অফ ভিউতে দেখবেন তখন দেখবেন তেমন সুবিধা না, যখন এআই প্রসেসিং হবে আফটার ক্লিক ছবিগুলো মোটামুটি ভালো আসবে। আলট্রা ওয়াইড ক্যামেরাটা এখন যদি অফিসিয়াল দেখেন 25,000 টাকায় কিন্তু সেরকম পাওয়া যায় না। মোটরোলার একটা আলট্রা ওয়াইড আছে, আর মেইন ক্যামেরার ছবি যথেষ্ট ভালো, পুরোটি আপনি ডিজিটালি জুম করতে পারবেন। আর ভিডিওর দিক থেকে মোটরোলাটা অনেক বেশি পরিমাণে সফট করে ফেলে। তবে এগুলো যেহেতু বাজেট ওরিয়েন্টেশনের ফোন, 25,000 27,000, মোটরোলা ফ্ল্যাগশিপ ফোন সম্পর্কে আমি ওইরকম ধারণা রাখি না বা কখনো ইউজ করিও নাই। 25,000 টাকা যদি প্যাকেজটা দেখেন, আলট্রা ওয়াইড এখন অনেক ব্র্যান্ডই দেয় না, মেইন সেন্সর, এরপরে ভিডিও কোয়ালিটি 4K 30